আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কবর শব্দটি ৩ অক্ষরের যতটাই সহজ না কেন, বিষয়টি কিন্তু ততটা সহজ নয়। প্রিয় বন্ধুরা, আমরা আমাদের আশপাশের, আমাদের প্রতিবেশীর, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেককেই কবরে শুইয়ে রেখে আসছি। কিন্তু আমরা কি কখনো নিজেদেরকে নিয়ে এরকম ভেবেছি যে আমরা যখন কবরে যাব তখন কি হবে? প্রিয় বন্ধুরা, এটাই হচ্ছে একটা আসল বিষয়। কবর যতটা সহজ বলে আমাদের কাছে মনে হয় তা কিন্তু নয়। কবর হচ্ছে একটা একাকিত্ব স্থানের নাম। কবর হচ্ছে আমাদের মায়া, মমতা, আমাদের সমস্ত ধরনের সম্পর্ক ছিন্ন করা একটা জায়গার নাম। কবর হচ্ছে এ দুনিয়া থেকে বিদায় নিয়ে আখিরাতে যাওয়ার একটা গাড়ির নাম। আচ্ছা, আমরা কখনো কল্পনা করেছি যে যেদিন আমি মরে যাব, যেদিন আমাকে কবরে রাখা হবে, তখন কি হবে? প্রথমত, আমরা এতটাই একা হয়ে পড়ব যা কখনো ভাবার ছিল না। আচ্ছা, একবার চিন্তা করে দেখি তো, যখন আমাদের মৃত্যু হয়ে যাবে, তারপরে কিন্তু আমাদের প্রিয়জনরা আমাদেরকে আর বাড়িতে রাখবে না। আমাদের স্থান হবে, আমাদের জায়গা হবে, আমাদের বাড়ি হবে সেই কবর। কোন কবর জানেন? যেটা রয়েছে সেই অনেক দূরে, যেখানে আমাদের পূর্বপুরুষেরা শুয়ে আছে, সেই একাকিত্ব একটি স্থানে, যেখানে আমাদের কোনো সম্পর্ক, আমাদের কোনো ক্ষমতা, কোনো কিছুই কাজে আসবে না। শুধুমাত্র কাজে আসবে আমল সালেহা, অর্থাৎ ভালো কাজ, ভালো আমল। আচ্ছা, একবার ভেবে দেখি, যখন আমাদেরকে কবরে রাখা হবে, কবরে রাখার পর আমরা তো সম্পূর্ণ একা হয়ে যাব। না থাকবে কোনো বন্ধু, না থাকবে কোনো আত্মীয়, না থাকবে আমার স্ত্রী, না থাকবে আমার ছেলে, না থাকবে আমার বাবা মা, কেউই থাকবে না। হ্যাঁ, হয়তো তারা আমাদের জন্য কান্না করবে, হয়তো আমরা তাদের মনের মধ্যে থাকবো, হয়তো তারা আমাদেরকে নিয়ে 1 দিন কাঁদবে, 2 দিন কাঁদবে, 3 দিন কাঁদবে, 1 মাস কাঁদবে, 6 মাস কাঁদবে, 1 বছরও তারা আমাদেরকে মনে রাখবে। কিন্তু তারপর, হ্যাঁ হতে পারে, তারপর বিভিন্ন অনুষ্ঠানে, কারো বিয়েতে, কোনো একজন মানুষকে দেখে, বা আপনার কথা নিয়ে কোনো কথা হলে হয়তো তারা বছরে একটা বার আপনাকে মনে রাখবে। কিন্তু বছরের বাকি দিনগুলো, জীবনের বাকি সময়টা তারা কিন্তু আমাদেরকে ছাড়াই কাটিয়ে দেবে। আমাদের অভাবটা তাদের পূরণ হয়ে যাবে। এটাই হচ্ছে জীবন, এবং এটাই হচ্ছে কবরের একটা পরিণতি। প্রিয় বন্ধুরা, এটা তো গেল কবরের একটা দিক, যেটা আমরা আমাদের জীবন থেকে হারিয়ে ফেলব। কিন্তু কবরে গিয়ে আমরা কি পাবো, সেটা কখনো চিন্তা করেছি? কবরে গিয়ে আমাদের সাথে কিভাবে কি করা হবে, সেটা কখনো ভেবেছি? আসলে প্রকৃতপক্ষে আপনারা হয়তো আমার থেকে বেশি জানেন যে কবরে গিয়ে আমাদের সাথে কি হবে। ঠিক, ফেরেশতারা আসবে, প্রশ্ন জিজ্ঞাসা করবে। শুধু কি এর মধ্যেই সীমাবদ্ধ? এটা কি এতটাই সহজ যে আসলো, প্রশ্ন জিজ্ঞাসা করলো এবং চলে গেল? বিষয়টা কিন্তু এতটা সহজ না। বিষয়টা হচ্ছে, আমাদের এই যে জীবন একটা পেয়েছি, এই জীবনটা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া একটা নিয়ামত। আসলে এই জীবনে আমরা ঠিক কি করেছি, কতটা নিজের জন্য আমল করেছি, কারণ এই কবরে গিয়ে কিন্তু আমাদের কোনো সম্পর্ক, কোনো কিছুই কাজে আসবে না। সম্পূর্ণ যেটা কাজে আসবে সেটা হচ্ছে আমাদের আমল। এই আমলটা আমরা কতটা ভালো কিছু করতে পেরেছি, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় বন্ধুরা, কিন্তু আমরা আজকে হয়ে গেছি বেপরোয়া। আমাদের সমস্ত কিছু ছেড়ে আমাদের আসল যে কাজগুলো, আমাদের রবকে খুশি করা, এসব কিছু ছেড়ে আমরা উঠে পড়ে লেগেছি পৃথিবীতে কে কত বেশি পরিমাণে উপার্জন করতে পারি, কে কত বেশি পরিমাণ ক্ষমতাশালী হতে পারি। এই বিষয়গুলোতে আমরা কিন্তু উঠে পড়ে লেগেছি, যা কিন্তু আমাদের জন্য কাম্য নয় এবং এটা কখনোই আমাদের কোনো কাজে আসবে না। আচ্ছা দেখেন তো, এই সম্পদ, যে সম্পদের জন্য আমরা এত কিছু করছি, আমি মরে গেলে এই সম্পদের ভাগিদার কে? কে এই সম্পদের মালিক? সম্পদ কিন্তু সম্পদের জায়গাতেই পড়ে থাকবে। এই জমি, এই বাড়ি, এই টাকা পয়সা একটাও কিন্তু আমি সঙ্গে নিয়ে যেতে পারবো না। এসব হয়ে যাবে আমাদের ছেলের, আমাদের পরিবারের। তাহলে আমি নিজের জন্য কি করলাম? প্রিয় বন্ধুরা, এই জন্য আমি একটা কথা ভালো করে ভেবে দেখেছি, যে দুনিয়াতেই আপনার বা আমাদের আপন বলতে কেউ হয় না, আসলেই কেউ হয় না। এই পৃথিবীতে যিনি সবচেয়ে কাছের, আমাদের মা, আমাদের বাবা, তারাও কিন্তু একটা সময় দেখবেন দুনিয়াতেই পর হয়ে যাবে। কিয়ামত তো আছেই, কবর তো আছেই, কিন্তু একটা জিনিস ভেবে দেখবেন, আমার ভালোবাসার স্ত্রী, আমার প্রিয়তমা, আমি যদি এমন কোনো ভুল করে ফেলি, যে ভুলটা খুব খারাপ একটা ভুল আমি করে ফেললাম, আমার স্ত্রী হয়তো আমাকে একবার ক্ষমা করে দিল, হয়তো দুবার ক্ষমা করে দিল, তিনবার, কিন্তু তারপরে আর কোনো ক্ষমা করবে না। হয়তো সম্পর্কটা একদম শেষ হয়ে যাবে, হয়তো ডিভোর্স হয়ে যাবে। আচ্ছা ধরে নেন বাবা মায়ের সাথে কোনো একটা ভুল করে ফেলেছেন, তারা কিন্তু আপনাকে একবার, দুইবার, তিনবার, তারপর কিন্তু আপনাকে ত্যায্য পুত্র করে দেবে, আপনার সাথে সম্পর্ক রাখবে না। কিন্তু একবার চিন্তা করেন তো, আমরা কত হাজার হাজার বার ভুল করার পরেও আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রব, যিনি আমাদের প্রকৃত ভালোবাসার যোগ্য, যাকেই শুধুমাত্র ভালোবাসতে হবে, যিনি আমাদেরকে এত ভালোবাসেন, সেই রব কিন্তু কখনো আমাদেরকে বলে না যে যাও, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। সে রব, সে আল্লাহ, তিনি কিন্তু সবসময় আমাদেরকে ডেকে নেন তার কাছে, যে তুমি ভুল করেছো, আমার কাছে চলে আসো। কি ভুল হয়েছে তোমার? তুমি তো এতটাও খারাপ ভুল করোনি, তুমি আমার কাছে চলে আসো। কতটা খারাপ ভুল করেছো, কতটা খারাপ কাজ করেছো, তুমি আমার কাছে ফিরে আসো, আমি তোমাকে ক্ষমা করে দেবো। তা আল্লাহ আমাদের পথ চেয়ে বসে থাকে যে কখন আমরা যাব আল্লাহর কাছে। তাহলে আমরা আমাদের সেই রবকে ভুলে গিয়ে, সেই সৃষ্টিকর্তাকে ভুলে গিয়ে আমরা দুনিয়ার পিছনে ছুটছি। প্রিয় বন্ধুরা, আসুন আমরা আমাদের রবের কাছে যাই, আমরা আমাদের রবের কাছে ফিরে আসি, যার কাছে আমাদের ফিরে যেতে হবে। আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, এতে কোনো সন্দেহ নেই। আমরা বাঁচতে পারবো না। শুধু একবার ভেবে দেখি যে তখন আমাদের কি হবে, এবং আমাদের তো আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। তাহলে আসুন না আমরা একসাথে আল্লাহর কাছেই চলে যাই, আমরা আল্লাহর প্রিয় হয়ে যাই, আমরা আমালুস সালেহা অর্থাৎ ভালো কাজগুলো করি। আসুন না আমরা পরিপূর্ণভাবে মুসলিম হয়ে যাই, আসুন না আমরা ইমানদার হয়ে যাই, আসুন আমরা আল্লাহর প্রিয় হয়ে যাই। তাহলে কিন্তু সেই কবর
সেই কিয়ামত, সে হাসর আমাদের জন্য কোনোটাই কোনো কঠিন হয়ে দাঁড়াবে না। প্রিয় বন্ধুরা, আসুন আমরা আল্লাহর শ্রেষ্ঠ বান্দা হয়ে যাই। আল্লাহর কাছে শুধু এটাই দোয়া করি, আমরা যেন সবাই হিদায়াত পেয়ে যাই, আমরা যেন সবাই আল্লাহর প্রিয় বান্দা হতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুক, আমিন। তো বন্ধুরা, দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। আপনারা ভালো থাকবেন। আমি শুধু আমার এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, যদিও আপনারা সব কিছুই জানেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।